আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহ ব্যবসার উদ্যোগী অ্যাসাইনমেন্ট সমাধানগুলো দেখে নিন। দেখুন আগে প্রশ্নগুলা এখানে। অ্যাসাইনমেন্ট ফ্রম নির্ধারিত কাজ 3, ষষ্ঠ অধ্যায় ব্যবসায়ী পরিকল্পনা, সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প। প্রথম দেখুন এখানে দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। রুহি তার বাবার সাথে শেরপুর বেড়াতে গেল। যাওয়ার পথে স্থানীয় একটি বাজারে নাস্তা খেতে নামলো। সে দেখলো রাস্তার পাশে বাঁশ বাঁশ ও বেতের তৈরি সুন্দর সুন্দর গুড়ি কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি বিক্রি করছে। রুহি বাবাকে বলে দুটো ফুলদানি কিনলো। রুহির বাবা বলল, এভাবে স্থানীয়ভাবে তৈরি জিনিসপত্র বিক্রি করে হাজার হাজার লোকের কর্মস্থান হচ্ছে এবং পর্যটকদের নিকট এগুলোর চাহিদাও ব্যাপক। বর্তমানে সরকার এ খাতের নারী উদ্যোক্তাদের 2 লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন জামানতবিহীন ঋণ প্রদান করছে। এখানে সৃজনশীলটা। এখন প্রশ্নগুলো দেখুন। এখানে প্রথম কর প্রশ্ন, ব্যবসার পরিকল্পনা কি? আমরা আগে প্রশ্নগুলো দেখে নিই সবগুলো, পরে উত্তরে যাচ্ছি। দ্বিতীয় কর, সেবামূলক ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায়? প্রশ্ন ব্যাখ্যা করো। গ নম্বরে উদ্দীপকে বর্ণিত পণ্যগুলো কোন শিল্পের অন্তর্গত বর্ণনা করো। ঘ নম্বরে উদ্দীপকে প্রদত্ত তথ্যমতে এক হাতের বিকাশ সম্ভব বলে মনে করো কি? প্রশ্ন মতামত দাও। এখন আমরা সরাসরি উত্তরমালায় দেখব, চলে যাচ্ছি। দেখুন প্রথম প্রশ্নের উত্তরটা। প্রথম কর, ব্যবসায় পরিকল্পনা কোনো কাজ করার পূর্বে যে সম্পর্কে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। ব্যবসায় পরিকল্পনা একটি লিখিত দলিল যার মধ্যে ব্যবসার লক্ষ্য, প্রকৃতি, উপস্থাপনার ধার, অর্থায়নের উপায়, বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। খ নাম্বার প্রশ্নটা দেখুন, সেবামূলক ক্ষুদ্র শিল্প। সেবা প্রদানের উদ্দেশ্যে শিল্পকে সেবা শিল্প বলে। যে ব্যবসায় সংগঠন স্বল্প মূলধন ও ত্রাণবল নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। সেবামূলক ক্ষুদ্র শিল্পের মূলধন 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, শ্রমিক সংখ্যা 10 থেকে 25 জন। গ নাম্বার প্রশ্ন উত্তরটা দেখুন এখানে। গ, রুহির দেখা বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন শিল্পের মধ্যে জুড়ি, কুলা, চেয়ার, দোলনা, ফুলদানি ইত্যাদি শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্গত। নিচে এ শিল্প সম্বন্ধে আলোচনা করা হলো। যে শিল্প পরিবারের সদস্যদের সহায়তায় অল্প মূলধন ও সীমিত আয়তন গড়ে ওঠে সে শিল্পকে কুটির শিল্প বলা হয়। আপনারা পুরো প্রশ্নটা দেখে নিন এখান থেকে। এবং ঘ নাম্বার প্রশ্নটা দেখুন এখানে। বাংলাদেশ কুটির শিল্পের বিকাশ সে করণীয় কার্যক্রম হলো কাঁচামালের সহজলভ্যতা ও নিশ্চিতকরণ, শ্রমিকের পর্যন্ত যোগান ও বৈদেশিক চাহিদা বৃদ্ধি ইত্যাদি। এখানে পুরো প্রশ্নটা আপনি দেখে নিন। দেখুন লাস্টেও আছে গ নাম্বারে আরো অনেকটা। তো আপনারা এখান থেকে যদি স্পষ্ট না বুঝেন, না দেখতে পারেন, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে এরকম ভিডিও যদি সবসময় পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।